একটি ছেলে যে কিনা সারাদিন অনেক পরিশ্রম করত, তবে সে নিজেকে নিয়ে না ভেবে অন্যের উপকার করতে ব্যস্ত থাকে, কিন্তু তবুও তাকে কেউ সম্মান করে না। তাই সে তার শিক্ষককে বলে, স্যার, আমি সম্মানিত হবার জন্য সবার কাছে সাহায্য তো করি, কিন্তু তবুও আমি কারো কাছে সম্মানের ব্যক্তি হয়ে উঠতে পারিনি। দয়া করে আপনি আমাকে এমন কিছু বলেন যে কী করলে আমি সবার কাছে সম্মানের ব্যক্তি হয়ে উঠতে পারবো। তখন শিক্ষক বলে, আজকে আমি তোমাকে এমন কিছু বাস্তব চিত্র দেখিয়ে তোমার প্রশ্নের উত্তর দেব। তার জন্য তোমাকে তোমার আজকে সারা দিনটা আমাকে দিতে হবে। আমি যেখানে যেখানে যাব, তোমাকেও আমার সাথে সেখানে সেখানে যেতে হবে। আর তুমি আজকের এই দিনটা থেকে যা শিখতে পারবে, তা তোমাকে সারা জীবন সম্মানিত করে রাখবে। তখন শিক্ষক সেই ছাত্রটিকে নিয়ে একটি রাস্তা ধরে হেঁটে চলছেন। অনেকটা সময় হাঁটার পর তারা দেখতে পেলে একটি 25 বছরের ছেলেকে কিছু লোক মারধর করছে। তখন ছাত্রটি বলে ওঠে, স্যার, এই লোকটিকে সবাই মারছে কেন? তখন শিক্ষক ওই ছাত্রের কথায় কোনো পাত্তা না দিয়ে চুপচাপ করে সেই রাস্তা ধরে হাঁটতেন। কিছুক্ষণ পর ছাত্রটি পুনরায় আবার জিজ্ঞেস করলো, স্যার, দয়া করে আপনি আমাকে বলুন, ওই লোকটাকে কেন সবাই মারধর করছিল, আর আমরা কেনই বা শুধু শুধু এই রাস্তা ধরে হাঁটছি? তখন শিক্ষক বলে, আমি এখন তোমাকে কিছুই বলবো না, আমি তোমার সকল প্রশ্নের জবাব একসাথে দেব। এই বলে শিক্ষক আবার সেই রাস্তা ধরে হাঁটা শুরু করলো। কিছু দূর যাবার পর তারা দেখতে পেল আর একজন 25 বছরের ছেলে একটি দামি গাড়ি থেকে নামছে এবং তাকে কিছু লোক সম্মানের সহিত রিসিভ করছে। এটা দেখে ছাত্রটি অবাক হয়ে গেল। তারপর সে শিক্ষককে বলতে লাগলো, তার আগের ছেলেটাকে সবাই কেন মারধর করছিল, আর এখন এই ছেলেটাকে কেনই বা সবাই সম্মান করছে? তখন শিক্ষক চুপচাপ থাকার পর বলতে শুরু করলো, চিন্তা যদি সঠিক হয় তাহলে ফলও হয়ে ওঠে সঠিক। তুমি যেমন চিন্তা করবে, তুমি ঠিক তেমনই ফলাফল পাবে। আর সেই ফলাফলের উপর ভিত্তি করে গড়ে উঠবে তোমার ভবিষ্যৎ। আর তুমি তোমার ভবিষ্যৎকে কতটা উন্নত করতে পেরেছো, সেটা তুমি তখনই বুঝতে পারবে। তখন তুমি এটাও বুঝতে পারবে তোমার চিন্তা কতটা সঠিক ছিল। তখন ছাত্রটি বলে ওঠে, স্যার, আমি আপনার কথা শুনতে তো পারছি, কিন্তু আমি আপনার কথার মানে পুরোপুরি বুঝতে পারছি না। দয়া করে আপনি আমাকে সহজ ভাষায় বুঝিয়ে বলুন যে আমি কি করব। তখন শিক্ষক বলে, আমি আজকে গোটা দুটি চরিত্রের মধ্যে যে পার্থক্য রয়েছে তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে বলতে চাচ্ছি, যেটা তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং এই বিষয়গুলো রিয়েলাইজ করে তুমি যদি তোমার জীবন পরিচালনা করতে পারো, সেদিন তুমি এই দুইটি ঘটনার পার্থক্য পুরোপুরি বুঝতে পারবে। পয়েন্ট নম্বর 1, সবার জন্য অ্যাভেলেবেল থাকবেন না। সবসময় সবার জন্য অ্যাভেলেবেল থাকলে নিজের কাজে এবং ব্যক্তিগত সময়ের মধ্যে ব্যালেন্স থাকে না, যার ফলে আমাদের মানসিক চাপ বৃদ্ধি পায়। এর ফলে আমরা আমাদের ব্যক্তিগত কাজে সঠিকভাবে ফোকাস করতে পারি না। তাছাড়া কাজের মধ্যে বিরতি না নিয়ে অন্যের কাজে লেগে থাকলে নিজের কাজের উপর প্রোডাক্টিভিটি কমে যেতে পারে। এছাড়া এক গবেষণায় দেখা গেছে, অনেক সময় ধরে একই রুটিন ফলো করতে করতে এবং সবসময় অন্যের প্রয়োজনে অ্যাভেলেবেল থাকলে শারীরিক ও মানসিকভাবে অ্যাডজাস্টেন্ট বা ব্রেন আউট হওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমার উচিত হবে নিজের প্রয়োজন, শখ এবং ইচ্ছে উপেক্ষা করে অন্যের প্রয়োজনে অগ্রাধিকার না দেওয়া, কারণ এর ফলে নিজের জীবন থেকে সন্তুষ্টি হারিয়ে দিতে পারে। সুতরাং সবার আগে নিজের উপর অ্যাভেলেবেল থাকতে হবে। পয়েন্ট নম্বর 2, নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন। এই সমাজের নেগেটিভ মানুষরা অন্যদের সমালোচনা করে এবং সবসময় নেতিবাচক মন্তব্য করে। এই লোকদের সাথে বেশি সময় কাটালে মানসিক চাপ ও হতাশা বৃদ্ধি পায়, যার কারণে নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যায়। কথাতে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কারণ নেগেটিভ লোকদের সাথে মিশলে স্টেট এবং উদ্বেগ বেড়ে যায়। এর বিপরীতে পজিটিভ এবং সুপারটিভ মানুষের সঙ্গে সময় কাটালে জীবনের লক্ষ্য পূরণের জন্য উদ্বেগ অনেক গুণে বেড়ে যায়। তাই লাইফে ভালো কিছু করতে হলে নেগেটিভ মানুষদের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা, জীবনে গুণগত মান উন্নত করতে এবং ব্যক্তিগত সুখ এবং সঠিক সফলতা পেতে আমাদের ব্যক্তি বাঁচার সচেতন থাকতে হবে। পয়েন্ট নম্বর 3, অপরকে সম্মান করুন। কথায় আছে, আপনি অপরকে সম্মান করলে আপনিও সম্মান পাবেন। আপনি একজন ভালো নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে চান এবং আপনার ইচ্ছা যেন সমাজ আপনাকে মানে। আপনার সিদ্ধান্তই যেন তাদের সিদ্ধান্ত হবে। আর সমাজ আপনার কথা তখনই মানবে যখন আপনি অপরকে সম্মান করতে পারবেন, তাদের কথা ভাববেন। কারণ একজন ভালো নেতা তখনই হওয়া যায় যখন সমাজ আপনাকে স্বীকৃতি দেয়। আর একজন ভালো নেতার প্রধান বৈশিষ্ট্য হলো অপরকে সম্মান করা। অন্যকে সম্মান করলে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কারণ আপনি জানেন যে আপনি একটি ইতিবাচক আচরণ প্রদর্শন করছেন, যা অন্যদের ভালো লেগেছে। আর অন্যদের ভালোটাই আপনাকে পারে সবার উচ্চ স্থানে পৌঁছে দিতে। পয়েন্ট নম্বর 4, নিজের আত্মমর্যাদা বজায় রাখুন। নিজের উপর আস্থা এবং বিশ্বাস তখনই বাড়ে যখন আত্মমর্যাদা বৃদ্ধি পায়। এটি ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সফলতায় সাহায্য করে। এছাড়া মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটায়। নিজের প্রতি ইতিবাচক মনোভাব ও চিন্তাধারা বজায় রাখা সহজ হয় এবং আত্মবিশ্বাস থাকলে অন্যদের নেতিবাচক প্রভাব সহজে আপনার উপর পড়তে পারবে না এবং নিজেকে সম্মান করে নিজের মূল্যায়ন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন, যা সাধারণত সঠিক এবং যৌক্তিক হয় এবং সেই অনুযায়ী কাজ করেন।
এছাড়া নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে সবাই আপনাকে আলাদা একটা সম্মানের চোখে দেখবে, যার কারণে সম্পর্কগুলো সুস্থ এবং সম্মানজনক হয়। আত্মবিশ্বাস বজায় রাখলে আপনি অন্যদের জন্য একটি পজিটিভ ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারেন, যা আপনার আচরণ মনোভাব দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে। পয়েন্ট নম্বর 5, সবচেয়ে বেশি নিজেকে কেয়ার করুন। জীবনের সফলতা অর্জনের প্রথম ধাপ হলো নিজেকে কেয়ার করা। নিজের খারাপ দিক ভালো দিক বিচার করা, তার জন্য নিজের ইতিবাচক চিন্তা বৃদ্ধি করতে হবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে হবে। আর এগুলো আপনার মাথায় তখনই ফুটে উঠবে যখন আপনি নিজের যত্ন নিতে শিখবেন। মনে রাখবেন, এই সমাজের মানুষগুলো আপনার টাকায় কিনা অস্ত্র দিয়ে আপনাকে আঘাত করার চেষ্টা করবে, মানে আপনার থেকে আইডিয়া নিয়ে আবার আপনাকে দিয়ে তাদের ইচ্ছা পূরণ করবে। তাই আপনার উচিত মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি করা, যা আপনার নিজের কাজের ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তাই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।